হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে বিগ আপডেট। আজকে তোমাদের 2024 যে এক্সাম তোমাদের হতে চলেছে, যে 16,100 সামথিং যে এক্সাম একটা হতে চলেছে, তাদের বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। এবং তোমাদের যে এক্সামটা হচ্ছে 30 তারিখ, তোমরা কীভাবে এই 30 তারিখে এক্সামটা দিবে তাদের তোমাদের বলছি। লাস্ট দুদিন সময় আছে। তোমরা যেগুলো এক্সাম হয়েছে অলরেডি, যেসব কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এই 2-1 দিন দেখে নাও যে কী ধরনের কোশ্চেন এসেছিলো, এবং সেই শিফট অনুযায়ী তোমরা কিন্তু দেখবে কমন একদম পেয়ে যাবে। একদম কমন পেয়ে এই ধরনের কোশ্চেন অবশ্যই তুমি কমন পাবে। যেগুলো পরীক্ষা হয়েছে, যে এত শিফটের হয়েছে, সেই শিফটের কিছু কিছু কোশ্চেন দেখো যে কোথা থেকে এসছে। সেই শিফটেরগুলো অবশ্যই ফলো রাখো, তুমি অবশ্যই এই নাম্বার পেয়ে যাবে। তোমাদের ম্যাক্সিমাম স্কোর তুমি একদম সঠিক অ্যাকুরেট করার চেষ্টা করবে, যে বেশি না। তোমাদের কাট অফ মার্ক তো আমি বলে দিয়েছি। কাট অফ মার্ক যারা ইউআর আছো, ইউআর ক্যান্ডি যারা 65 থেকে 70-এর মধ্যে পাচ্ছে, তারা মাঠে টাকা অবশ্যই পেতে চলেছো। আর পেতে চলেছো তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হতে চলেছে। 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। সমস্ত এসএসসি জিডিদের একদম বিরাট একটা সুখবর, এটা বিগ আপডেট। তোমাদের 30 তারিখের এক্সামের পরেই কিন্তু তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হতে ছিল। সর্বপ্রথম বিগ আপডেট ইউটিউবে তোমাদের বলে দিলাম, একদম বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের। এই যে এটা তোমাদের বলছি, যারা এখনও এক্সাম দিয়েছো অলরেডি, তোমরা কিন্তু মাঠের জন্য তোমাকে বলেছি বারবার করে, তোমরা কিন্তু মাঠ শুরু করে দাও। মাঠ নিয়ে যারা ভাবছে যে অতি সহজেই মাঠ কিন্তু পাস করা যাবে না, অত সহজ না মাঠ। 5 কিলোমিটার মাঠ একটা পাস করা অত সহজ না। যারা এখন থেকে প্র্যাকটিস করছো, যে মাঠ প্রতিদিন রেগুলার বজায় রেখে মাঠ প্র্যাকটিস করছো, তাদেরকে যারা অবশ্যই দেখবে, যারা চাকরি পাওয়ার যোগ্য না, যারা দেখবে, যারা ছাড়ে না, যারা দেখবে প্রতিদিন রেগুলার বজায় করে মাঠ কন্টিনিউ করছে, তারা অবশ্যই দেখবে সফলতা কিন্তু দেখতে পাবে। তুমি এখন প্র্যাকটিস করছো না, কিন্তু সফলতা তুমি দেখবে যে যখন মাঠের ডেট দিয়ে দিবে, যে 15-16 দিন টাইম থাকবে, তখন তুমি মাঠ করবে। খুব প্র্যাকটিস করছো, দিন রাত 2-3 বেলা করে মাঠ প্র্যাকটিস করছো, দিয়ে কী হলো, পাস করতে পারলে না, দাদা আমি পাস করতে পারলাম না। তুমি 15 দিনে মাঠ কী করে সম্ভব হয়? বলবো ভবিষ্যৎ একটা প্লেয়ার পাস হয়ে যায়, সেটার ব্যাপারটা আলাদা। তার জন্য বলছি, নিজেরা যারা 65 থেকে 70 ইউআর ক্যান্ডিডেট পেয়েছো, তারা কিন্তু মাঠ শুরু করে দাও। আর যারা 30 তারিখ এক্সাম হচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে এক্সামটা দিয়ে এসো, ম্যাক্সিমাম একটা স্কোর করে আসবে। ঠিক আছে? চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।